এই জন্য সেই নবীকে মিটিয়ে দেওয়া সম্ভব নয়। নবীকে যদি মিটিয়ে দেওয়া সম্ভব হতো তাহলে আবু জাহেল অনেক আগেই চেষ্টা করেছিল, পেরে যেত। নবীকে যদি মিটিয়ে দেওয়া সম্ভব হতো তাহলে আবু লাহাব অনেক চেষ্টা করেছিল, পেরে যেত। নবীকে যদি মিটিয়ে দেওয়া সম্ভব হতো তাহলে উতবা মিটিয়ে দিতে পারত, কিন্তু রাসূলুল্লাহকে মেটাতে পারে না। তখনও জালেমেরা উঠে পড়ে লেগেছিল, পারে না পারে না। আজও জালেমেরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, নবীকে মিটাতে পারবে না। আজ আপনাদের জানা আছে বেশ কিছুদিন আগে, কিছুদিন পূর্বে উত্তরপ্রদেশের জমিনে আপনাদের জানা আছে উত্তরপ্রদেশের জমিনে নবী দিবসের মাসে নবী দিবসকে কেন্দ্র করে কতগুলো যুবক ছেলে তারা পোস্টার লাগিয়েছিল, ফ্ল্যাগ তৈরি করেছিল, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে নবীর প্রতি তাদের প্রেম ভালোবাসা দেখিয়েছিল। যার কারণে উত্তরপ্রদেশ সরকার তাদেরকে অ্যারেস্ট করেছে। শুধু তাই নয়, আপনাদের জানা আছে মিছিল মিটিং যখন শুরু হয়েছিল, এই উত্তরপ্রদেশের সরকার নির্মমভাবে তাদেরকে অত্যাচার করে, নির্মমভাবে তাদের উপর জুলুম করে। প্রশাসনের কাজে লাগিয়ে তাদেরকে অ্যারেস্ট করে তাদের ওপর নির্যাতন করা হয়, তাদের ওপর প্রহার করা হয়। কিন্তু সেই আইলা মুহাম্মদ সাল্লামকে মুছে দেওয়ার চেষ্টা চালিয়েছিল। আজকে দেখো শুধু ইন্ডিয়া নয়, বাংলাদেশ নয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আইলা মুহাম্মদ সাল্লাম বলে মানুষ জেগে উঠেছি। আমরাও হারাম শরীফের সামনে থেকে পোস্টার লাগিয়ে আই লাভ মুহাম্মদ সাল্লাম বলে, আমরাও সেদিনে আই লাভ মুহাম্মদ সাল্লাম, আই লাভ মুহাম্মদ সাল্লাম বলে আমরাও সেদিনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাখো লাখো মানুষের সামনে পৌঁছে দিয়েছিলাম। সেই নবী, যে নবী আমাদের ঈমান, যে নবী আমাদের হৃৎপিণ্ড, যে নবী আমাদের স্পন্দন, যে নবী আমাদের কলিজা, যে নবী সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদ। সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে একটা দুটো তিনটা নয়, একাধিক আয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহ ওয়া লিরাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনে একাধিক আয়াত দিয়ে আল্লাহ তার হাবিবুল্লাহর শানকে আল্লাহ আলা করে দিয়েছেন, হাবিবুল্লাহর মাকামকে আল্লাহ উচ্চ করে দিয়েছে। জোরে বলতে পারেন না এই নবীকে মেটাবে ক্ষমতা আছে? আবু জাহেল মিটে গেল, উতবা মিটে গেল, সাইবা মিটে গেল, আবু লাহাব মিটে গেল। যারা নবীর বিরোধিতা করেছে, যারা নবীর পেছনে সমালোচনা করেছে, যারা নবীর সঙ্গে শত্রুতা করেছে, তাদেরকে আল্লাহ মিটিয়ে দিয়েছেন, ধূলিসাৎ করে দিয়েছেন। যাও যে দেখো নবী যে জায়গায় পৌঁছেছেন, নবীর স্মৃতি বিজড়িত জায়গাগুলো গিয়ে দেখুন, সেই জায়গাগুলো আলো হয়ে গেছে, নূর হয়ে গেছে। আর কাফের বেঈমানদের অবস্থা দেখুন, সব মুছে গেছে, অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিয়েছে। আবু জাহেলের ঘর সারা পৃথিবীর মানুষ যে এখন পায়খানা পেচ্ছাপ করে দিয়ে আসছে। আরে কথা বলছেন না কেন? হাজী সাহেবেরা এখানে যারা আছে জিজ্ঞাসা করে দেখেন, আবু জাহেলের ঘর এখন পায়খানা পেচ্ছাপখানা তৈরি করে দিয়েছে। সেই জায়গায় লোককে পেচ্ছাপ না লাগলো জোর করে হলো মুতে দিয়ে আসে। কথা বলে না, এরা বলছে না নাকি? কথা বলছেন না কেন? পেচ্ছাপ না লাগলো লোক শখ করে হলো একটু পেচ্ছাপ করে, যে আবু জাহেলের ঘরে অন্তত পেচ্ছাপটা করে দিয়ে আসি। যাক ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, যে সে রাসূলুল্লাহর শান আল্লাহ কত দিয়েছেন। জি নবী গেছেন, 14 জন সাহাবী শহীদ হয়ে গেছে। সে পাহাড় আপনাদের জানা আছে, নিজে চোখে দেখে এলাম। 14 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন। হযরত ওসমান
জি, বড় বড় রাসূলুল্লাহর বিখ্যাত বিখ্যাত সাহাবীরা শহীদ হয়ে গেছে। সেই জায়গা গিয়ে দেখে এলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আমার এই সাহাবীদেরকে তুলে নিয়ে গিয়ে যাও যাও মসজিদুন নববীর পাশের গোরস্থানে গিয়ে যাও জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দাফন করে দাও, দাফন করে দাও। সাহাবায়ে কিরামেরা দাফন করবেন, অমনি দেখা যায় পাহাড়ের জবানকে আল্লাহ খুলে দিলেন। পাহাড় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হুজুর, এইখানে আপনার কলিজার ভালোবাসার সাহাবীরা এইখানে শহীদ হয়েছে, আর আপনি তুলে নিয়ে গিয়ে ওখানে দাফন করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেলে আমি পাহাড়ও আপনার সাথে যাব। জোরে বলতে পারেন না, আমিও আপনার সাথে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছেড়ে আমি যেতে পারবো, ভাগতে পারবো না। হুজুর, আপনার সাহাবীদেরকে যদি দাফন করতে হয় আমার পাশেই দাফন করতে হবে। সেই পাহাড়ের পাশে জি সাহাবীদেরকে দাফন করে দেওয়ার অনুমতি দিলেন রাসূলুল্লাহ। সেই জায়গা আজও পর্যন্ত ঘেরা আছে। হাজী সাহেবেরা এই জন্য যায়, দৌড়ায়। কোথায় দৌড়াচ্ছে? বদরে দৌড়াচ্ছে। কোথায় দৌড়াচ্ছে? উহুদে দৌড়াচ্ছে। কোথাও দৌড়াচ্ছে? খাইবারে দৌড়াচ্ছে। হাজী সাহেবেরা সব এই পাহাড়গুলোকে দেখার জন্য, রাসূলুল্লাহর স্মৃতি বিজড়িত জায়গাগুলো দেখার জন্য দৌড়ায়। কথা কিছু বুঝতে পারছেন? জি ভাইরা আমার, যে বদর, যে পাহাড়, এই পাহাড়টা জি ত্রিভুজ আকারে আল্লাহ বানিয়েছেন। ত্রিভুজ আকারে, একদিকের কোণা থেকে আরেক দিকের কোণা জি 7 কিলোমিটার, আরেক দিকের কোণা থেকে আরেক দিকের কোণা 7 কিলোমিটার, আরেক দিকের কোণা থেকে আরেক দিকের কোণা 7 কিলোমিটার, কম বেশি প্রায় 21 কিলোমিটার খালি পাহাড়। আল্লাহু আকবার। এই জাজিরাতুল আরব বলা হয়। পাহাড়ে ঘেঁষা, পাহাড়ে ঘেরা আরব। আজ আরব সরকার যত বিল্ডিং ফিল্ডিং বানাচ্ছে, রাস্তাঘাট যা তৈরি করছে, সব পাহাড় কেটে কেটে বানাচ্ছে। জাজিরাতুল আরব বলা হয়। 21 কিলোমিটারের কম বেশি পাহাড়। এই পাহাড়টাকে ঠিক এমন ভাবে নকশাই বানানো হয়েছে আল্লাহর কুদরতি ক্ষমতায়, ঠিক রাসূলুল্লাহর নামের সঙ্গে মিলিয়ে। মিম হে মিম দাল, মুহাম্মদ সাল্লাল্লাহু, ঠিক মিম হে মিম দাল, এই মুহাম্মদ ঠিক রাসূলুল্লাহর নামের সঙ্গে মিলিয়ে আল্লাহ পাহাড়টাকে বানিয়ে দিয়েছেন। যে পাহাড় দেখার জন্য মানুষ দৌড়ায়, সাধারণ পাহাড় নয়। গুলিয়ে ফেললে হবে না, জিহ্বাটা আগে ভালো করতে হবে। জিহ্বাটা আগে ভালো করতে হবে, তবে প্রত্যেকটা খাবারের টেস্ট আলাদা আলাদা বুঝবেন। উহুদে গেলে আলাদা বুঝবেন, মোতায় গেলে আলাদা বুঝবেন, খাইবারে গেলে আলাদা বুঝবেন, বদরে গেলে আলাদা বুঝবেন, জাবালে আবু কুবাইস দেখবেন আলাদা বুঝবেন, জি আলাদা বুঝবেন, গারে সুর দেখবেন আলাদা বুঝবেন। আগে জিহ্বা ভালো করতে হবে, তবে খাবারের টেস্ট বুঝে যাবে। তার মানে আগে কাল ভালো করতে হবে, অন্তর। আগে অন্তর ভালো করলে তবে রাসূলুল্লাহর ভালোবাসার জায়গাগুলোতে যখন পৌঁছাবেন, আলাদা নবীর প্রতি প্রেম ভালোবাসা আপনার তৈরি হবে। আগে অন্তর, হৃদয় ভালো করতে হবে, অন্তর ভালো করতে হবে, কাল ভালো করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, আলা ওয়াহিয়াল কলব, জি সারা শরীরের ভেতরে এক টুকরা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরাটা খারাপ হলে গোটা বডিটা খারাপ হয়, যে গোশতের টুকরাটা ভালো হলে গোটা বডিটা ভালো হয়ে যায়। সাহাবায়ে কেরামেরা বলে, হুজুর সেটা কোন গোশতের টুকরা? আল্লাহর নবী বলে, আলা ওয়াহিয়াল কলব, সেটাই হলো কলব, সেটাই হলো অন্তর। আজকে সমাজের মানুষের দেখেন, ওই গোশতের টুকরাটা খারাপ বলি এত গন্ডগোল। আরে কথা বলে না, হ্যাঁ না, কিছু বলেন না রে বাবা। ওই গোশতের টুকরোটা খারাপ বলি এত গোলমাল, হুজুরে হুজুরে গোলমাল। আরে কথা বলে না, পীরেতে পীরেতে গোলমাল, চাচা ভাইপোই গোলমাল, মামা ভাগনাই গোলমাল, বক্তাই বক্তাই গোলমাল, সব জায়গায় গোলমালের মূল হচ্ছে গোশতের টুকরো খারাপ। আরে কথা বলছেন না কেন? হ্যাঁ না, কিছু বলেন না রে বাবা। এদের চেহারা ভালো, ড্রেস ভালো, পোশাক ভালো, জুব্বা ভালো, দাড়ি ভালো, টুপি ভালো, গেটআপ ভালো, গাড়ি ভালো, বাড়ি ভালো, সব ভালো, খালি গোশতের টুকরা খারাপ হয়ে গেছে বলি সব গোলমাল। আর সাহাবায়ে কেরামদের ভেতরে গোশতের টুকরা ভালো ছিল বলে সব ভালো, সব ভালো। কথা বুঝে আসছে তো ভাইরা আমার? যে কথা বুঝাতে চাইছিলাম, সব রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ আমার নবী দোয়া, আল্লাহ আল্লাহ আমার নবী বলছেন, আল্লাহ
যদি আমার দোয়াতে উহুদ পাহাড়কে যদি সোনা করে দিতেন, যদি সোনা করে দিতেন, আমি 3 দিনের বেশি রাখতাম না, 3 দিনের বেশি রাখতাম না। সব সোনাটা দান খায়রাত করে মানুষের কাছে পৌঁছে দিতাম। খালি অতটুকু রাখতাম, কতটুকু? যতটুকু আমার দেনা হয়ে আছে, প্রয়োজনীয় কাজের জন্য যতটুকু আমি দেনাদার, যতটুকু আমার দেনা হয়ে আছে, সেইটুকু খালি মিটিয়ে দিয়ে বাকি সবই আল্লাহর রাস্তায় দান করে দিতাম। যদি যদি বলেছেন তাই, যদি নবী বলতেন আল্লাহ করে দেন, আল্লাহ সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়টা সোনা করে দিতেন। এজন্য দেখেন, সে রাসূলুল্লাহর ওসিলাতে আজও দেখুন, মক্কা শরীফ, মদিনা শরীফে যারা যাচ্ছেন, জানেন আপনারা, সেই দেশে আপনারা জানেন মাটির তলা থেকে সোনা পাওয়া যাচ্ছে। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা, এই যে রাসূলুল্লাহকে মেটানো সম্ভব নয়। এই যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন, যেটা আমি বলতে বলতে চলে এলাম, নবী আমাদের ঈমান, নবী আমাদের ঈমান। আমাদের তো সেই ঈমান নেই, সেই মহব্বতের জন্য রাসূলুল্লাহর ভালোবাসা আমাদের হৃদয়ে সেইভাবে নাই, নাই। সাহাবায়ে কেরামের রাসূলুল্লাহকে যে ভালোবাসা দিয়ে গেছে, এক একটা সাহাবীর যদি আপনি জি সাহাবী সম্পর্কে যদি হিস্ট্রি পড়েন, ইতিহাস পড়েন, আপনার হৃদয়ে কম্পন শুরু হয়ে যাবে। যে ভালোবাসা দিয়েছেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে, যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর দিকে তীর নিক্ষেপ করা হচ্ছে, সাহাবী থাকতে না পেরে রাসূলুল্লাহকে জড়িয়ে ধরেছে। ঢাল নাই, আটকানোর কোনো ব্যবস্থা নাই, জড়িয়ে ধরেছে। কম বেশি প্রায় সাহাবীর গায়ে কম বেশি প্রায় ৭৩টা তীর, সারা শরীরটা একেবারে সে আটা চালা চান্ডির মতো ছিদ্র হয়েছে, তবু নবীর ভালোবাসায় রাসূলুল্লাহকে ছেড়ে পালাননি। এটা ছিল সাহাবীদের ভালোবাসা, এটা ছিল সাহাবীদের ভালোবাসা। আজ বেঈমান কাফেররা উঠে পড়ে লেগেছে কেন? আমাদের ভেতরে সেই ভালোবাসা নাই, সেই ভালোবাসা আমাদের হৃদয়ে নাই, তাই নবীর উপরে আজকে এরা এত অত্যাচার করে। মনে রাখো, আমার রাসূলুল্লাহকে মেটানো সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। যে রাসূলুল্লাহর শান আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছেন। এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, রাসূলিহি, এবং রাসূলুল্লাহর উপর ঈমান আনো। আল্লাহর পরই রাসূলুল্লাহর শান, নবীর ইজ্জত, নবীর মর্যাদাকে আল্লাহ নিজে বাড়িয়েছেন। দ্বিতীয় স্থানটাই তার রাসূলুল্লাহ হাবিবুল্লাহর জন্য আল্লাহ করে দিয়েছেন। জোরে বলতে পারেন না? একটু মহব্বতে হয় না? রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, ওই কিতাবের উপরে ঈমান আনো যে কিতাবটা আমার রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ হয়েছিল। জোরে বলতে পারেন না? তার মানে কোন কিতাব? জোরে বলো, কোন কিতাব? কালামুল্লাহ, কোরআন শরীফ। এই কোরআন শরীফের উপরেও ঈমান আনা আমাদের জন্য ফরজ হয়ে গেছে, যেহেতু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। মনে রাখবেন, কোরআনে আল্লাহ যেটা নির্দেশ করে সেটা বান্দাদের জন্য মানাটা হলো ফরজ। কথা কিছু বুঝতে পারেননি? কথা বুঝতে পারছেন? সুতরাং ওই কিতাবের উপর ঈমান আনতে হবে যেটা তার হাবিবুল্লাহর উপর আল্লাহ প্রেরণ করেছিলেন। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব, ওই কিতাবগুলোর উপর ঈমান আনো যেগুলো পূর্বের নবীদের উপরেও অবতীর্ণ করা হয়েছিল। তার মানে যত আসমানি কিতাব এসেছে সব কিতাবের উপর ঈমান আনতে হবে আপনাকে। যেন আপনি পড়েছেন, তো এটাও পড়েছেন আপনি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এটা আপনি পড়েছেন। এর কোরআনের ভাষাতেও আল্লাহ জানিয়ে দিলেন ওই কিতাবের উপর ঈমান আনতে হবে যেটা আমার রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ হয়েছিল। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মান ইয়াকফুর বিল্লাহ, জি ওমাই ইয়াকফুর বিল্লাহ, আজ যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে মানে না, ওমাই ইয়াকফুর বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে অস্বীকার করে, ওয়া কুতুবিহি, কিতাবসমূহকে অস্বীকার করে, ওয়া রাসূলিহি, নবী আম্বিয়া সালামদেরকে অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদ, সে অবশ্যই পথভ্রষ্ট হলো, অবশ্যই গোমরা হয়ে গেল। কথা কিছু বুঝতে পারছেন?
এই বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে রাসূলুল্লাহর শানকে আল্লাহ এত বাড়িয়েছেন, যে নবীর মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলের রেখে দিই, সেই জন্য নবীর দরবারে মানুষ লাখো 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 মানুষ গোটা পৃথিবী থেকে দৌড়ায় রাসূলুল্লাহর দরবারে যাব। যেখানে গেলে আত্মার শান্তি পাই, যেখানে গেলে হৃদয়ের শান্তি হয়, সেই জায়গাটা হলো রাসূলুল্লাহর রওজা। এই জন্য বড় বড় ইমামরাও দৌড়েছিলেন, এই জন্য বড় বড় আউলিয়া কেরামরাও দৌড়েছিলেন। খাজা গরিবি নওয়াজ যার কদম মোবারক পড়েছিল রাসূলুল্লাহ দরবারের সামনে গিয়ে, এই জন্য বড় বড় ওলিরা, বড় বড় আল্লাহর মাহবুব বান্দারা রাসূলুল্লাহ দরবারে দৌড়েছিলেন। আজও বড় বড় আল্লাহর ওলিরা লাখো 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 মানুষ পৃথিবীর জমিন থেকে কত দলিল, কত ওলি, কত ফাকির, কত আল্লাহর দরবে সুফি বান্দারা নবীর দরবারে দৌড়াতে শুরু করেছি। দৌড়ায় নবীর দরবারে, দৌড়ায় রাসূলুল্লাহর ভালোবাসায়, যেখানে গেলে হৃদয়ে শান্তি পায়। কথা কিছু বুঝতে পারছেন? যেখানে গেলে হৃদয়টা শান্তি পেয়ে যায়। তাই খাজা গরিবি নওয়াজ তিনিও নবীর দরবারে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও নবীর দরবারে, হযরত ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও নবীর দরবারে, হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনিও নবীর দরবারে, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও নবীর দরবারে, ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও নবীর দরবারে, ইমাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনিও নবীর দরবারে, ওলিউল্লাহ মুহাদ্দিস আহমদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও নবীর দরবারে, ফুরফুরা শরীফ সুফি ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনিও নবীর দরবারে। নবীর দরবারে কেউ যেতে ভুলে যায় না, কেউ যেতে ভুলে যায় না, কারণ পৃথিবীর জমিনে মানুষ ছড়িয়ে থাকলেও মানুষের হৃদয়ের একটা টান থাকে নবীর ওপরে। কথা জোরে বলতে পারছেন না? কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইয়েরা? হ্যাঁ, নবীর দরবারে গিয়ে যারা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কেঁদেছেন, তাদেরকে আল্লাহ কবুল করে দিয়েছেন, কবুল হয়ে গেছে। আরে এই মানুষগুলোই তো গেনার, এই মানুষগুলোই তো সাকসেস, তাদেরকে আল্লাহ কবুল করে নিয়েছেন। জি, আসেন, সে রাসূলুল্লাহর ভালোবাসা হৃদয়ে ঢোকাবার চেষ্টা করতে হবে, আমাদের অন্তরে ঢোকাবার চেষ্টা করতে হবে। নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা যদি হৃদয়ে ঢুকে যায়, আপনি আমি নিশ্চিত ভাবে গেনার হব, আপনি আমি নিশ্চিত ভাবে সাকসেস হব। কথা বুঝে আসছে? জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আল্লাহ ছাড়ে না। নবীর বিরুদ্ধে যে সমালোচনা করেছে, নবীর বিরোধিতা যে করেছে, তাকে আল্লাহ ধ্বংস করেছেন, মিটিয়ে দিয়েছেন। আমি কেতাবে পড়ছিলাম, নাজহাতুল মাজালিস বলে একটা কেতাব আছে, ওই কেতাবের মধ্যে এসেছে এক সময় ফারেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন প্রশংসা করছেন ফারেশতারা, কেতাবের মধ্যে পাওয়া যায়, ওই সময় দেখা যায় ফারেশতাদের ভেতরে একজন ফেরেশতা, একজন ফারেশতা, তার ভেতরে একটা ওয়াহমিকা চলে এলো, অহংকার, তাকাব্বুর, অহংকার, অহংকার তার ভেতরে চলে এলো। নবীর প্রশংসা, ভালোবাসা, নবীকে, নবীর প্রতি তাদের সবার ভালোবাসা জন্মেছে বলে নবীকে, নবীর প্রশংসা করছে বলে আমাকেও করতে হবে, এই যে ভেতরে একটা ওয়াহবিকা চলে এলো, আল্লাহ নারাজ হয়ে গেল। নারাজ হয়ে গিয়ে দানাগুলোকে কেটে দিয়ে আল্লাহ জমিনে নিক্ষেপ করলেন, তার চেহারাটা কদাকর করে দিলেন, কৃষ্ণময় কদাকর চেহারা করে পৃথিবীর জমিনে আল্লাহ নিক্ষেপ করে দিলেন। যাও, পৃথিবীর জমিনে নিক্ষেপ করে দিলেন। পৃথিবীর জমিনে চলে গেলেন, গিয়ে শুধু ক্রন্দন করছেন, কাঁদতে লাগছেন, বহুদিন কাল কাঁদছেন। কথা বুঝে আসছে? বহুদিন কাল কাঁদছেন। হযরত ইব্রাহিম আসলামের সময়কার, হযরত ইব্রাহিম আসলাম, আল্লাহ এই পৃথিবীর জমিনে যে আপনি নিয়ামতগুলোকে বানিয়েছেন, আল্লাহ যেগুলো দেখে আমার হৃদয়ে শান্তি পায় আর তোমার প্রতি আমার ভালোবাসা, আন্তরিকতাটাও বেড়ে যায়। আল্লাহ বলেন, হে ইব্রাহিম, তুমি চলো আর একবার সফরে বার হও।
আর একবার সফরে তুমি রওনা হও, সফরে তুমি বার হও, যাও আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছি একটু সফরে যাও তো, ঘোরো। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সফরে যাওয়ার নির্দেশ পেয়ে গেলেন। একটু যখন ঘোরার নির্দেশ পেয়েছেন, ভ্রমণ করার উদ্দেশ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বার হয়ে পড়লেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নিদর্শনগুলো দেখার জন্য পৃথিবীর জমিনে বেরিয়ে পড়লেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বহুদূর চলে গেলেন, বহুদূর চলে গেলেন। বহুদূর যাওয়ার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বিরাট একটা সাগর দেখতে পেলেন। সাগর, সাগর দেখে আল্লাহ দরবারে শুকরিয়া আদা করতে লাগলেন। ও আমার মালিক, তুমি হলে সর্বশক্তিমান, এটা তো কোনো মানুষের তৈরি করা হতে পারে না। যে সাগরের পানির উচ্ছ্বাস, যে সাগরের পানির ঢেউ, আল্লাহ এ প্রান্ত থেকে এক প্রান্ত পর্যন্ত অপর প্রান্ত পর্যন্ত দেখা যায় না। এটা কুদরতি ক্ষমতা ছাড়া কখনোই সম্ভব হয় না। আমার আল্লাহ, তুমি হলে সর্বশক্তিমান, তুমি হলে আমার মালিক। আমার আল্লাহ সেই সময় বলে, ইব্রাহিম আর একটু এগিয়ে যাও, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম, তুমি আর একটু এগিয়ে যাও, এর থেকে তোমাকে আশ্চর্য জিনিস দেখাবো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ একটু এগিয়ে গেলেন। যখন একটু এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে দেখতে পেলেন দূরে সাগরের তরঙ্গের ওপর দিয়ে, সাগরের ওপর দিয়ে একজন মানুষ হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দেখে হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আল্লাহ, ও আমার মালিক, এটা কেমন করে সম্ভব যে সাগর, এত বিশাল সাগর, পানির উচ্ছ্বাস মনে হচ্ছে যা দেয়া হবে তাই গিলে নেবে, সেখানে একটা ক্ষুদ্র মানুষ তোমার কুদরতি ক্ষমতায় কেমন করে হেঁটে হেঁটে যাওয়াটা সম্ভব হয়? আল্লাহ বলেন, ও ইব্রাহিম, এটাই হলো আমি আল্লাহর ক্ষমতা। আমি আল্লাহ যেটা পারি সেটা কেউ পারে না, আর আমি যেটা করব বলি সেটা কেউ আটকাতে পারে না। আমি আল্লাহই হলাম সর্বক্ষমতার মালিক। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ থাকতেন, আপনি আল্লাহ দরবার দরখাস্ত করেন, আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার মালিক, ও আমারও একটু যেতে ইচ্ছা লেগেছে। আল্লাহ, তুমি যদি হুকুম দাও তাহলে ওই পানির ওপরে গিয়ে ওই মানুষটার সঙ্গে একটু সাক্ষাৎ করব। আমার আল্লাহ সেই সময়, ইব্রাহিম, তোমার যেতে বড় ইচ্ছা লেগেছে, যাও যাও, আর দেরি করো না, আমি আল্লাহ তোমাকে হুকুম দিয়ে দিলাম, যাও ওই পানির ওপর দিয়ে তুমিও হাঁটো। পানিতে ডুবে যাওয়া তো দূরের কথা, ওই পানি তোমার পা পর্যন্ত ভেজাতে পারবে না। ডুবে যাওয়া তো দূরের কথা, পানিতে পাও ভেজে না। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন সমুদ্রের উপর দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ, গিয়ে সে আল্লাহর মাহবুব বান্দার সামনে গিয়ে পৌঁছালেন। সাক্ষাৎ হয়ে গেল, মুলাকাত হয়ে গেল। মুলাকাত হয়ে যাওয়ার পর আল্লাহর মাহবুব বান্দা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর চেহারা দেখছেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর আকৃতি সুরাত দেখছেন, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর পরিচয়টা জানেন না যে ইনি হলেন জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। এটা কিন্তু তিনি জানেন না, আল্লাহ তিনাকে এটা জানতেও দেন না। মুলাকাত হয়েছে, সাক্ষাৎ হয়েছে। হুজুরের চেহারাখানা দেখে, নুরানি চেহারাখানা দেখে বলে, হুজুর চলুন আমরা আরেকটু আগের দিকে যাই। একই সঙ্গে দুজনাই আল্লাহর নিয়ামতের প্রশংসা করতে করতে, আল্লাহর প্রশংসা করতে করতে আর আল্লাহর শুকরিয়া আদা করতে করতে দুজনাই পানির ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। পানির ওপর দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, দরিয়ার ওপর দিয়ে বহু দূর চলে গেলেন। বহু দূর যাওয়ার পরে
বহুদূর যাওয়ার পরে ওই দরিয়া বহুদূর যাওয়ার পরেতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি দেখতে পাচ্ছেন, সঙ্গী আল্লাহর মাহবুব বান্দা দেখতে পাচ্ছেন, একটা মতির মেম্বার আল্লাহ বানিয়ে দিয়েছেন। পানির ওপরে গিয়ে ওই মতির মেম্বারেতে দুই জনাই ওই মেম্বারের প্রান্তে গিয়ে মেম্বারের সামনে গিয়ে দুজনাই আল্লাহকে সিজদা করলেন, নামাজ আদায় করে নিলি, দুই রাকাত করে নামাজ আদায় করে নিলেন। সালাত নামাজ অন্যান্য নবীদের সময়ও নামাজ পড়ার নির্দেশ ছিল, তবে আমাদের মতো এরকম ধারাবাহিক বা সিস্টেমেটিক নয়। এই 5 ওয়াক্তের নামাজ এরকম সিস্টেমেটিক কিন্তু চালু ছিল না। কথা কিছু বুঝে আসছে? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভালোবেসে তিনার হাবিবুল্লাহর উম্মতদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ 5 ওয়াক্তের নামাজ পড়ার সিস্টেম পদ্ধতি বা প্রথা আল্লাহ তার হাবিবুল্লাহর উম্মতদের জন্য চালু করে দিয়েছেন। একটু জোরে বলতে পারেন না? যেন নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর সঙ্গে যোগাযোগের উত্তম মাধ্যম হলো সালাত নামাজ। as-salatu imaduddin man aqama faqad aqama-ad-din wa man tarakaha faqad hadama-ad-din। as-salatu mirajul mu'minin। জি, inna as-salata tanha anil fahsha'i wal munkar। জি, as-salatu imaduddin man aqama faqad aqama-ad-din wa man tarakaha faqad hadama-ad-din। নামাজ হলো ধর্মের খুঁটি, নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজ কায়েম করলো সে দ্বীনকে কায়েম করলো, যে নামাজ ছেড়ে দিল দ্বীনকে ধ্বংস করলো, দ্বীনকে খতম করলো, দ্বীনকে শেষ করলো। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইনতারসুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আর যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি আমি তাকে সাহায্য করব। জোরে বলতে পারেন না? একটু মহব্বতে হয় না? দ্বীনকে কায়েম কর, শুধু নবী মানি এটা বললে হবে না, দেখাতে হবে, দেখাতে হবে, দেখাতে হবে। জি, শুধু নবী মানি এটা বললে হয় না। তাসদিক বিল কলবি, কওল বিল লিসান, আমাল বিল আরকান। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কার্যে পরিণত করা। মুখে স্বীকার করেছেন, অন্তরে বিশ্বাস করেছেন, আর বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন আমি আল্লাহ মেনেছি, নবী মেনেছি, তাই 5 ওয়াক্তের নামাজ আদায় করছি, কপালটা মাটিতে লাগিয়ে দিয়ে সিজদা দিচ্ছি। আল্লাহ মেনেছি, নবী মেনেছি, তাই রাসূলুল্লাহর সুন্নাত নামাজগুলো আদায় করছি। জোহরের নামাজ ফরজ পড়ি আল্লাহর সন্তুষ্টির জন্য, তার আগে কিন্তু 4 রাকাত সুন্নতটাও পড়ি, নবীর ভালোবাসা আমার হৃদয়ে আছে। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? জি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এজন্য বেঈমানদের সঙ্গে আমাদের তফাৎ হবে, কাফের মুশরিকদের সঙ্গে আমাদের তফাৎ হবে। তফাৎ হবে, তারা স্টেজে উঠে বলবে আসসালামু আলাইকুম, তারা স্টেজে উঠে বলবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, অনেক কিছু বলে দেবে, বড় বড় লেকচার দেবে, কিন্তু হৃদয়ে অন্তরে নবীর মহব্বত, আল্লাহর মহব্বত, ভালোবাসা নাই। তাদের হৃদয়ে কিন্তু কলেমার নূর বাতি জ্বলে নাই। তারা কিন্তু হৃদয় থেকে, অন্তর থেকে, মন থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে নাই, আল্লাহ আল্লাহ নবীর উপরে ঈমান আনে নাই। কিন্তু আপনি বলেছেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা যেমন বলেওছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যেমন পড়েছেন কিন্তু তেমন করেও দেখিয়েছেন। নবীর উপরে কথা বলবি মানে জীবন চলে গেলেও কিন্তু নবীর উপরে কথা বলতে দেব না। নবীকে নিয়ে কুমন্তব্য করবি মানে জীবন চলে যায়, যাক, তো থুত না ফাটিয়ে দেবো, নবীর উপরে কোনো কথা বলতে পারবি না। কথা বলছেন না কেন? এটা নবীর মহব্বত, এটা হৃদয়ে আছে, এটা আল্লাহর ভালোবাসা অন্তরে আছে। মসজিদকে ভেঙে দেবে, আমি আছি রুখে দেবো, জীবন চলে যাক, আগে আমার জীবন যাবে, তারপরে মসজিদ ভাঙা পড়বে, তার আগে আমি জীবন চলে গেলেও কিন্তু আল্লাহর ঘরকে ভাঙতে দেবো না। আল্লাহর ভালোবাসা আছে, তাহলে মুখে যেমন বলেছেন অন্তরে তেমন বিশ্বাসও করেছেন। আর কি? কার্যে পরিণত করা। আমি যেমন মেনেছি তেমন করছি। 1 মাস রোজা রাখবো, একটা রোজাও ভাঙবো না, ভাঙবো না। অসুস্থ যদি হয় ভিন্ন কথা,
ভিন্ন কথা, মুসাফির হলে ভিন্ন কথা, আলাদা কথা। যেগুলো কারণে ইসলাম আপনাকে ছাড় দিয়েছেন আবার পরে রাখার নির্দেশ দিয়েছেন সেটা আলাদা কথা, ভিন্ন কথা। কিন্তু আমি সুস্থ অবস্থায় একটা রোজাও ছাড়তে পারবো না, কারণ আল্লাহ মেনেছি তার প্রমাণ। আমি না